গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের জামিন মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে আগামী 2রা জুন পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন। পরে ডক্টর ইউনুস সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য না মিথ্যা তা বিবেচনার ভার দেশের মানুষের। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। বৃহস্পতিবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে ডক্টর মোহাম্মদ ইউনুসের জামিন আবেদন করেন তার আইনজীবী। একই সঙ্গে শুনানি পেছানোরও আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ প্রস্তুত থাকলেও উভয় পক্ষের বক্তব্য শুনে চার্জ গঠনের শুনানি পিছিয়ে দেন আদালত। একই সঙ্গে পূর্ব শর্তে সব আসামিদের জামিন মঞ্জুর করেন। শুনানি শেষে মামলার কার্যক্রম নিয়ে একে অন্যর বিরোধিতা করেন দুদক ও বিবাদীর আইনজীবী। সমস্ত কল কবজা নাড়ার একমাত্র এই হচ্ছে সরকার। সরকার যদি সঠিক পদক্ষেপ নেয় তাহলে সব বন্ধ হয়ে যাবে। গতকালকে তিনি বলেছেন এই মামলা ট্রান্সফার করার ক্ষমতা নেই। আজকে তিনি দরখাস্ত দিয়েছেন তাকে ট্রায়াল কমেন্সমেন্ট হওয়ার আগেই তাকে কাগজ দিতে হবে। এগুলো তো ঠিক না। আইনে কিন্তু আছে, কিন্তু আদালতে যে তিনি আইনের যে ভাষা সেই ভাষায় যে আবার অত্যন্ত নীরব ভাবে সময় চান, স্যার আমাকে সময় দেন, আর এখানে এসে তিনি যেভাবে বক্তব্য দেন এটা সঠিক না। আমি বলবো আইনজীবী হিসাবে বই পুস্তকের আলোকে আইনানুগ পদ্ধতিতে বক্তব্য দেওয়ার জন্য। ডক্টর ইউনুস বলেন, তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই। কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে সেই গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে। আমাকে বলা হয়েছে আমি গরিবের রক্তচোষা, সেটাও আপনারা গ্রহণ করেন নাই। ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বন্ধ করে দিয়েছি। আমাকে পদ্মা নদীতে 2বার চুবানো দরকার, বহুবার বলা হয়েছে, বড় বড় অনুষ্ঠানে বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই। আজকে যে অভিযোগ এনেছে সেগুলো একই নিয়মের একই কাহিনীর অন্তর্ভুক্ত। কাজে আপনাদের বিবেচনার উপর আমি ছেড়ে দিলাম। গত বছরের 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 13 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।